হ্যালো ফ্রেন্ডস, আমি কোডার বয়। আজ আমি আপনাদেরকে দেখাবো ফরেক্সের MT4 প্ল্যাটফর্মে কিভাবে ইন্ডিকেটর এবং রোবট ইনস্টল করা যায়। তা প্রথমে আপনাদের যা করতে হবে তা হচ্ছে ইন্ডিকেটর এবং রোবটগুলো কালেক্ট করতে হবে। দেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কিভাবে আমরা ইন্ডিকেটর এবং রোবট ইনস্টল করতে পারি। আমাদের প্রথমে আমাদের যে ব্রোকারের যে MT4 প্ল্যাটফর্মটি সেখানে যেতে হবে। সেখানে যে ফাইলে যে ওপেন ডাটা ফোল্ডারে যেতে হবে। ওপেন ডাটা ফোল্ডারে যেয়ে আমরা দেখতে পারি MQL4, এটাতে ডাবল ক্লিক করতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা এক্সপার্ট রয়েছে, ফাইল রয়েছে, ইমেজেস রয়েছে, ইনক্লুড রয়েছে, ইন্ডিকেটর রয়েছে। তা আমরা যদি রোবট এখানে ইনস্টল করতে চাই আমাদের MT4 প্ল্যাটফর্মে, তাহলে আমাদের যা করতে হবে তা হচ্ছে আমাদের রোবট যে ফাইলটি রয়েছে, সাপোজ আমার এখানে একটি রোবটের ফাইল রয়েছে, যেমন এটাই। তা দেখুন intra.ex4, এই ex4 ফাইলটি হচ্ছে আমাদের একটি রোবট, যে রোবটটি আমি এখন ইনস্টল করতে চাচ্ছি। তা আমাকে যা করতে হবে যে এই ফাইলটি কপি করতে হবে। কপি করে আমার এক্সপার্ট যে ফোল্ডারটি পেয়েছিলাম, আমি এক্সপার্ট যে ফোল্ডারের ভেতর আমি ঢুকেছিলাম সেখানে জাস্ট পেস্ট করে দিতে হবে। চলে আসলো, দেখতে পাচ্ছেন। এখন কি করা? এখন দেখুন তো আমার এখানে এক্সপার্টের ভেতরে কি আমার এখানে সেই ইন্ডিকেটরটি চলে এসেছে বা সেই রোবটটি চলে এসেছে? এক্সপার্ট অ্যাডভাইজারের ভেতরেই কিন্তু রোবটগুলো থাকে। দেখুন এখানে কিন্তু ইন দিয়ে শুরু কোনো কিছুরই নাম নেই, তার মানে কি হয়নি, এটি ইনস্টল হয়নি বা আমার এটি পাইনি। তাহলে কি করতে হবে? আমার এখন এই প্ল্যাটফর্মটি অফ করে দিতে হবে বা কেটে দিতে হবে। কেটে দিয়ে আবার রিস্টার্ট দিতে হবে। দেখি রিস্টার্ট দিয়ে দেখা যাক। আমার ইন্ডিকেটর না, এক্সপার্ট অ্যাডভাইজার, এই এক্সপার্ট অ্যাডভাইজারের ভেতরে এই দেখুন এন দিয়ে শুরু NTREA, এই রোবটটি কিন্তু চলে এসেছে। এখন ইনস্টল করতে হলে জাস্ট ডাবল ক্লিক, দেন এখানে ওকে ক্লিক করে ফেললে আমার এই রোবটটি ইনস্টল হয়ে যাবে। এই দেখুন ইনস্টল হওয়ার পরে আমার এই জায়গা এরকম একটি চিহ্ন আসবে। তা এই চিহ্নটি কিন্তু আসবে না যদি যদি না আমরা এই অটো ট্রেডিংটি অফ করা থাকে। মানে অটো ট্রেডিং এর এখানে যদি লাল চিহ্ন করা থাকে তাহলে কিন্তু আমাদের এই রোবটটি কোনো কাজই করতে পারবে না। সো আমরা যখন কোনো রোবট ইউজ করব তখন অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অটো ট্রেডিংটি অলওয়েজ অন করে দেওয়া আছে। এই যে দেখুন সবুজ, তাহলে আমাদের ট্রেডারটি ঠিক মতন চলতে পারবে রোবটটি। আচ্ছা, তাহলে আমরা রোবট দেখলাম। এখন আমাদের যা দেখতে হবে তা হচ্ছে ইন্ডিকেটর কিভাবে আমরা ইনস্টল করতে পারি। এখন ইন্ডিকেটর ইনস্টলের ক্ষেত্রে সিস্টেমটি ওই আগের মতোই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা প্রথমে আমি যে ইন্ডিকেটরটি ইনস্টল করতে চাচ্ছি তা কালেক্ট করব। কালেক্ট করার পর সাপোজ আমার এখান থেকে আমি এই ইন্ডিকেটরটি দিব, ভিক্টর। ইন্ডিকেটরটি আমি আমার প্ল্যাটফর্মে ইনস্টল করব। ফার্স্টে আমার ইন্ডিকেটরটি কপি করলাম। কপি করার পর আমি আবারও ফাইলে যাব। ফাইলে যে ওপেন ডাটা ফোল্ডারে যাব। ওপেন ডাটা ফোল্ডারে যে MQL4 এ যাব। যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরস, ইন্ডিকেটরে যে জাস্ট পেস্ট করে দিব। শেষ, আমার কাজ শেষ। এখন দেখা যাক আমার ইন্ডিকেটরটি এখানে পাওয়া যাচ্ছে কিনা প্ল্যাটফর্মে। আমি যে ইন্ডিকেটরটি সেট করেছিলাম, যে ইন্ডিকেটরটি দিয়েছিলাম তার নাম ছিল ভেক্টর। দেখা যাক ইন্ডিকেটর এখানে পাওয়া যায় কিনা। ফার্স্টে চার্টে গেলাম, ইনসার্টে গেলাম, ইন্ডিকেটরে গেলাম। এখানে বুলিঙ্গার ব্যান্ড এগুলোতে থাকবে না, কাস্টমাইজে থাকবে। কাস্টমের ভেতরে দেখা যাচ্ছে এখানে ভেক্টর নামে
কোনো ইন্ডিকেটর সেভ নেই, তার মানে আমার ইন্ডিকেটরগুলো এখন এখানে আসেনি। সো আবার আগের মতোই আমার প্ল্যাটফর্মটি কেটে দিতে হবে, কেটে দিয়ে আবার ওপেন করতে হবে। ওপেন হয়ে গেল, দেখা যাক আমার ইন্ডিকেটরটি এখন এখানে চলে এসেছে কিনা। ইনসার্ট, দেন আবার ইন্ডিকেটর, কাস্টম। আমার ইন্ডিকেটরটির নাম কি ছিল? ভেক্টর, রাইট? এই দেখুন আমার ইন্ডিকেটরটি এই জায়গায় চলে এসেছে। এটি ইনস্টল করতে গেলে কি করতে হবে? জাস্ট এখানে ডাবল ক্লিক, দেন ওকে। এই যে দেখুন আমার ইন্ডিকেটরটি সুন্দরভাবে চলে এসেছে। এখন আমি আমার ইন্ডিকেটরটি যে কোনো মূল্যে ইউজ করতে পারি। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি ন্যূনতম হেল্প হয়ে থাকে বা আপনাদের যদি ভালো লেগে থাকে টিউটোরিয়ালটি, তাহলে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন। আমি চেষ্টা করব আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে জানানোর। ধন্যবাদ আপনাদের সবাইকে।